জয় হিন্দ। আজ আপনাদের একদলীয় ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন সম্পর্কে কিছু বলবো। একদলীয় ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন 2025 তার ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। এখন আর কিছুদিন বাকি আছে। ডেট এক্সটেন্ড করা হয়েছে 9 অক্টোবর পর্যন্ত। যারা ইচ্ছুক তারা অ্যাপ্লাই করতে পারো। অনলাইন মোড এবং অফলাইন মোড দুটোই ছিল, কিন্তু বর্তমানে অফলাইন মোডটা এখন রয়েছে। এখান থেকেও ফর্ম পাওয়া যাচ্ছে। যেসব গার্জেনরা চান তাদের ছেলেমেয়েরা একদলীতে পরীক্ষা দিই, সেসব গার্জেন আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং ফর্ম ফিল আপ করতে পারো। একদলীয় ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের জন্য আগের বছর যে কিছু ক্রাইটেরিয়াগুলো ছিল সেগুলো রয়েছে, এবং তৃতীয় শ্রেণী এবং নবম শ্রেণী এবছর এক্সট্রা পরীক্ষা দিতে পাবে। আবার তৃতীয় থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল শ্রেণীরই ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পাবে। আগেবারে নবম শ্রেণী পরীক্ষা দিতে পারেনি, তাদের পরীক্ষা বসতে দেওয়া হয়নি। সে যাক, আমরা কি রয়েছে, কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কি পুরস্কার রয়েছে সে সম্পর্কে সবাই জানব। তো চলুন। কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো আমরা পরে পড়ছি। এখন যেসব ছাত্রছাত্রী তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীতে পড়ো তাদের নিজস্ব একটা সিলেবাস রয়েছে, যে বাংলাতে 15, ইংরেজিতে 15, গণিতে 20, আমাদের পরিবেশ থেকে 20, স্বাস্থ্য শরীর শিক্ষা থেকে 10, মানসিক সক্ষমতা থেকে 10, সাধারণ জ্ঞান থেকে 10। মোট 100 নম্বরের কোশ্চেন হবে এখানে তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর জন্য। এবং ষষ্ঠ শ্রেণীর জন্য আলাদা সিলেবাস রয়েছে। সেখানে রয়েছে বাংলা 15, ইংরেজি 15, গণিত 20, পরিবেশ বিজ্ঞান 15, ইতিহাস ও ভূগোল থেকে 15, মানসিক সক্ষমতা 10, সাধারণ জ্ঞান 10। মোট 100 নম্বরের কোশ্চেন রয়েছে। এবার নবম শ্রেণী থেকেও কীভাবে রয়েছে, বাংলা থেকে 15, ইংরেজি 15, গণিত 20, ভৌতবিজ্ঞান 15, জীবনবিজ্ঞান 15, ইতিহাস 10, ভূগোল 10, এবং মোট 100 নম্বরের কোশ্চেন রয়েছে। এবং এর আবেদনের শেষ তারিখ রয়েছে 9 অক্টোবর। এটা বলেছিলাম আগেই যে এক্সটেন্ড করানো হয়েছে, 26শে নভেম্বর পর্যন্ত ছিল, 9 অক্টোবর পর্যন্ত এক্সটেন্ড করা। যারা পরীক্ষা দেবে তারা অতি শীঘ্রই ফর্ম ফিল আপ করে নাও, নাহলে বেশি আর সুযোগ নেই। প্রয়োজনীয় জ্ঞাতব্য তথ্য কিছু এক্সট্রা রয়েছে, সেগুলো জানতে হবে। যেমন আগে শুধুমাত্র পুরুলিয়াতে পরীক্ষা নেওয়া হয়েছিল, এবং বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম হয়েছিল না। এবার এই 4টে জেলাতেই পরীক্ষা হবে। 4 জেলাতে বালিকাদের জন্য একাধিক অপেক্ষা কেন্দ্র রয়েছে। অপেক্ষায় অংশ নিতে পারবে তৃতীয় শ্রেণী থেকে নবম শ্রেণীর অপেক্ষার্থী। পশ্চিমবঙ্গ বোর্ড পাঠ্যক্রম অনুসারে পূর্ণ পাঠ্যক্রমের উপর বাংলা ভাষায় হবে। বাংলা ভাষায় পরীক্ষা নেওয়া হবে। যেসব ছাত্রছাত্রীরা পাঠ্য বিষয় রয়েছে বা টেক্সট বুক নিজেদের যারা রয়েছে, যারা স্কুলে যেগুলো পড়ছো, সেগুলো থেকেই প্রশ্ন আসবে, অন্য কোথা থেকে প্রশ্ন আসবে না। কিছু মধ্যে সাধারণ জ্ঞান রয়েছে, সেগুলো এক্সট্রা আসবে, এবং মানসিক সক্ষমতার প্রশ্নগুলো অপেক্ষা নেওয়া হবে ওএমআরের মাধ্যমে, যার কার্বন কপি অপেক্ষার্থী বাড়ি নিয়ে যেতে পারবে। যারা পরীক্ষা দেবে তার নিচে একটা ওএমআর শিটের নিচে এটা কার্বন কপি থাকবে। সেই কার্বন কপিটা নিয়ে বাড়ি আসতে পারবে। সেখানে নাম্বার যাচাই করে দেখতে পারবে কোনটা ঠিক কোনটা ভুল হয়েছে, তার একটা সুযোগ রবে। বহু বিকল্প প্রশ্নের মোট 100 নম্বরের পরীক্ষা হবে। তার 100টি প্রশ্ন থাকবে, প্রত্যেক নম্বরের জন্য 1 নম্বর করে থাকবে। ভুল উত্তরের নম্বর কাটা হবে না, কোনো ভুল উত্তরের জন্য নম্বর কাটা হবে না। তার 100টা করে আসতে পারো। www.akdoli.org ওয়েবসাইট থেকে অনলাইনে নাম নিবন্ধন করা যাবে। অনলাইন রেজিস্ট্রেশনের ছিল, কিন্তু এখন অফলাইনেই
চলছে। অনলাইন আবেদন করতে না পারলে সেন্টার ইনচার্জের থেকে ফর্ম সংগ্রহ করবে, এখান থেকেও পাওয়া যাচ্ছে ফর্ম, সেখান থেকে আমাদের কাছ থেকেও ফর্ম নিতে পারো যারা যারা পরীক্ষা দিতে ইচ্ছুক রয়েছে। সেখানে কি কি লাগবে? সদ্য তোলা রঙিন পাসপোর্ট ছবি, সদ্য তোলা রঙিন পাসপোর্ট ছবি এবং সপত্যায়িত আধার কার্ডের জেরক্স বা জন্ম সার্টিফিকেটের জেরক্স কপি জমা দিতে হবে। ছবি এবং যে কোনো একটা বার্থ সার্টিফিকেট প্রুফ লাগছে, এখানে আধার কার্ড হোক বা জন্ম সার্টিফিকেট হোক। 9 অক্টোবর 2025 থেকে ওয়েবসাইট অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। সর্বোচ্চ স্তরের প্রতি শ্রেণীর সেরা 5 মেধাবীকে স্মারক শংসাপত্র আর্থিক পুরস্কার সম্মানিত করা হবে। এখানে রয়েছে কী কী পুরস্কার দেওয়া হবে, কীভাবে 60% নাম্বার পেলে সবাইকে সেখানে শংসাপত্র পুরস্কার দেওয়া হবে। স্মারক চিহ্ন, সেখানে স্মারক চিহ্ন বলতে যেখানে একটা প্রাইজ পাওয়ার জন্য যেটা একটা দেওয়া হয় ট্রফি মতন, সেটাই সমস্ত যারা পরীক্ষা দেবে সমস্ত শিক্ষার্থীদেরই তাদের মার্কশিট দেওয়া হবে, সেটা বাধ্যতামূলক। এবং কিছু কিছু নাম্বার দেওয়া আছে নিচে, যে জেলাভিত্তিক নাম্বার, কোনো অসুবিধা হলে সেখান থেকে জেনে নিতে পারো, যেটা আপনাদের দরকার হবে। এবারে নিচে রয়েছে ডেটগুলি। অপেক্ষা নিবন্ধীকরণ শুরু হয়েছিল 9/8/2025 থেকে শুরু হয়েছে। শেষ তারিখ ছিল 26/9, কিন্তু এটা এক্সটেন্ড করানো হয়েছে 9 অক্টোবর শেষ তারিখ হবে। রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করার পর অ্যাডমিট গ্রহণ করতে হবে। আগে ফর্মটার নিচ দিকটা অ্যাডমিট কার্ড ধরা হতো এবং সেখান অ্যাডমিট পাওয়ার কোনো ঝামেলা ছিল না, কিন্তু এবারে অ্যাডমিট আলাদাভাবে দিবে ফর্ম ফিল আপ করার পর। অপেক্ষার তারিখ হচ্ছে 9/11/2025 রবিবার দুপুর 12টা থেকে 1:40। দুপুর 12টা থেকে দুপুর 1:40 পর্যন্ত, 1:40 পর্যন্ত রয়েছে। এখানে সব রকম ব্যবস্থা রয়েছে। যদি কোনো প্রশ্নের ভুল মনে হয় সেখানে আপত্তি জানাবো, সে আপত্তির তারিখ দেওয়া রয়েছে। এখানে উত্তর দেওয়া হবে 17/11/2025। ফলাফল ঘোষণা করা হবে 17/12/2025। এভাবে সব দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারো। ফলাফল দেওয়া হবে 17/12/2025 11টা। প্রথম শ্রেণীর প্রতি শ্রেণীর প্রথম থেকে পঞ্চম স্থানীয় অভিজ্ঞার্থীদের 25/11/26 কেন্দ্রীয় সম্বর্ধনার মাধ্যমে আর্থিক পুরস্কার, স্মারক শংসাপত্র উপহার দেওয়া হবে। তাদেরকে উপহার স্বরূপ যেগুলো প্রাপ্য সেগুলো দেওয়া হবে। এবং পরীক্ষার ফি এখানে দেখানো হয়েছে 110 টাকা। এই ভিডিওটি এখান থেকে ঠিক করে পড়ে নিতে পারো, কারণ এগুলো সবগুলো আলোচনা করলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তাই যে মূল যে জিনিসগুলো রয়েছে সেগুলো আলোচনা করছি। এখানে রয়েছে ফর্ম ফিল আপ। রেজিস্ট্রেশন ফর্মটা কীভাবে ফিল আপ করবে তার একটু বলে রাখি। এখানে ডিস্ট্রিক্ট রয়েছে। আপনি যে ডিস্ট্রিক্টে বসবাস করেন সেই ডিস্ট্রিক্টে নাম, ব্লক, আপনার যে ব্লক সেটা, এক্সামিনেশন সেন্টার যেখানে আপনি পরীক্ষা দিতে ইচ্ছুক, সামনাসামনি একদলই সেন্টার রয়েছে। সেখানে স্কুলের নাম রয়েছে বা স্কুল বা টিচার ইনচার্জ থেকে জানিয়ে নিতে পারো, যে যেখানে একদলে যে স্যার থাকবে সেন্টার ইনচার্জ, সেখান থেকে আপনি এটা সংগ্রহ করে নিতে পারবে। নেম অফ দ্য স্টুডেন্ট, সেন্টার কোড রয়েছে, ওই টিচার ইনচার্জ সেখান থেকে সেন্টার কোড দিয়ে দেবে। এবং জেন্ডার রয়েছে, জেন্ডার আপনি মেল না ফিমেল সেখানে উল্লেখ করতে হবে। ক্লাস আপনার শ্রেণীটা উল্লেখ করতে হবে, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম যে শ্রেণী সেটা উল্লেখ করতে হবে। এখানে যেসব ছাত্রছাত্রী পরীক্ষা দেবে তাদের নাম ব্লক লেটারে কেবলমাত্র
ব্লক লেটারে পাবে, ছোটো হাতের লিখলে ঠিক স্পষ্ট বোঝা যাবে না এবং রেজিস্ট্রেশন ফর্মটা ক্যান্সেল হয়ে যেতে পারে, তাই বড় হাতের লিখবে। এখানে নিজের নাম, বাবার নাম বড় হাতের সব, এখানে মায়ের নাম সব বড় হাতের। ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ, ডেট, মান্থ, ইয়ার পরপর লিখে যাবে। এখানে আধার নাম্বার, পরপর আধার নাম্বারগুলো 12টা অক্ষরে লিখবে। এখানে মোবাইল নাম্বার রয়েছে, নিজের মোবাইল নাম্বার দেবে। হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখানে, নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার। এবং এখানে যদি তুমি আগদলে টেনেসে এক্সামিনেশন আগে দিয়ে থাকো তাহলে এখানে এস করবে, না হলে নো। হ্যাভ ইউ হ্যাড এ থ্যালাসেমিয়া টেস্ট, তুমি থ্যালাসেমিয়া টেস্ট করে থাকলে এস করবে, না হলে নো করবে এটা। এখানে নেম অফ ইয়োর প্রেজেন্ট স্কুল, আপনি তোমরা কোন স্কুলে পড়ছো, বর্তমানে কোন স্কুলে পড়ছো সেখানে স্কুলের নাম এবং ঠিকানা। এখানে পোস্টাল অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস। পোস্টাল অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সম্পর্কে বলি। পোস্টাল অ্যাড্রেস যেখানে তুমি আছো এখন, কেউ হোস্টেলও থাকতে পারো, যেসব ছাত্রছাত্রীরা হোস্টেলে থাকে সেই হোস্টেলের অ্যাড্রেস দেবে। এবং যেসব ছাত্রছাত্রীরা নিজেদের বাড়িতে থাকো তাদের সেম অ্যাড্রেস হবে, তাদের একই অ্যাড্রেস হয়ে যাবে। এখান থেকে যারা বাড়ি থেকে আসা যাওয়া করে স্কুল যাচ্ছ তাদের সেম অ্যাড্রেস হবে। এবং যেসব ছাত্রছাত্রীরা বাইরে থাকছো, আলাদা জায়গায় থাকছো, সেখানে যে অ্যাড্রেস সেটা হচ্ছে পোস্টাল অ্যাড্রেস করবে। আর পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আধার কার্ড রয়েছে নিজের অ্যাড্রেস, সেটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস করবে। এখানে পোস্টাল অ্যাড্রেস, এখানে পার্মানেন্ট অ্যাড্রেস ফিল আপ করবে, এগুলো সব। এখানে কিছু নেই, ভিলেজ রয়েছে, পোস্ট, পিএস, ব্লক, গ্রাম পঞ্চায়েত বা কেউ মিউনিসিপ্যালিটি যদি থাকো সেখান থেকে, আর ডিস্ট্রিক্ট। এখানে পিন নাম্বার সেম রয়েছে, পার্মানেন্ট অ্যাড্রেসও। এখানে সিগনেচার অফ দ্য গার্জিয়ানের সিগনেচার, মা হোক বাবা হোক বা যেসব যার গার্জিয়ান রয়েছে সেখানে ফিল আপ করবে। এবং সিগনেচার অফ দ্য স্টুডেন্ট, এখানে স্টুডেন্টের সিগনেচার রয়েছে। এবং নিজের এক কপি ছবি, এখানে ছবি, পাসপোর্ট সাইজের ছবি সেখানে দিয়ে ফর্মটি 110 টাকা ফি পে করে টিচার, যে সেন্টার ইনচার্জ রয়েছে তাকে জমা দিতে হবে। এবং পরীক্ষার দিন সেখানে যে অ্যাডমিট কার্ড দিয়ে টিচার ইনচার্জ দেবে সেটা নিয়ে যেতে হবে। থ্যাংক ইউ ভিডিওটি এত দূর পর্যন্ত দেখার জন্য। তো আর দেরি না করে যারা ইচ্ছুক, যারা পরীক্ষা দিতে ইচ্ছুক, যারা প্রিপারেশন নিয়েছো বা যারা প্রিপারেশন করছো কিছু পরীক্ষার দেওয়ার জন্য, তারা দিতে পারো। ধন্যবাদ।